চলো দেখো এসএসসি জিডির ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো দেখো কয়েকটা আমি পয়েন্টের কথা গুলো বলবো। তো সেগুলো আশা করি তোমাদের একটু হেল্প করবে কি কাট অফটার কত যেতে পারে। তো দেখো আমি এই মতোই যদি ডাইরেক্টলি বলি কাট অফ এত যাবে এত যাবে, তো তোমার একটু কিরকম অনুভূতি হবে কি না এটা কি বলা হলো। দেখো আমি অনেক দিন থেকে এসএসসি জিডির পড়াই, আমারও ছাত্র এবারকার মেডিকেল ফিজিক্যাল পাস করেছে, তারও নম্বর রয়েছে। তারাও যখন জিজ্ঞেস করেছে সামনে থেকে তখনও আমাকে উত্তর দিতে হয়। তো চলো আজকে আমরা জানবো কয়েকটা পয়েন্টের কথা। দেখো যখন প্রথম 23 তারিখ থেকে এসএসসি জিডির ফিজিক্যাল স্টার্ট হয়, তো এবার দেখো ফিজিক্যাল আর মেডিকেল দুটো একসাথে হচ্ছে। তো এখানে অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে ছেলেদের। ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে কি, 100টা ছেলেকে প্রথমে ডাকা হচ্ছে, তার মধ্যে উপস্থিতি হচ্ছে অনেকটা। তা আমি গড় ধরে চলছি, আমি তো এক্সাক্ট ডেট গুলোর তো যদি বলি তো এক্সাক্ট ডেটের আমি বলে দিতে পারি, বাট আমি একটা গড় ধরে চলছি 70 জন। এর থেকে অনেকটা কম আসছে অনেক দিনে, ঠিক না? তো 70 ধরে চলছি। এর মধ্যে যে ফিজিক্যাল পাস করছে তার মধ্যে হচ্ছে 40 জন গড়ে ধরছি, কোনোটা তো 46 জন 50 জন এরকম করে হচ্ছে। আমি আসছি 140 জন যে ডাকছে ওটাতেও আসছি, বাট এটা প্রথম দেখে না। এত এই 40টা যখন ফিজিক্যালে পাস হচ্ছে মানে রানে পাস হচ্ছে, তারপরে এই 40 জনের মধ্যে ফিজিক্যালও বাদ হয়ে মাত্র 13 জন, 20 জন, 26 জন, মানে এট লাস্ট যদি আমি বলি কি এভারেজ চলো আমি ধরে চলি তো 30 জন টিকে। এটা 100 জনের কন্ডিশন। 140 জনের কন্ডিশনে সেম ভাবে প্যাটার্ন ফলো করে, এটার মতোই প্যাটার্ন ফলো করে, আর 50 জন ফিট হচ্ছে, মানে 140 এর মধ্যে আর 100-র মধ্যে এরকম করে ফিট হচ্ছে কিন্তু ছেলে পিলে। এবার প্রত্যেক দিনের যদি একটা বের করবা, তো দেখবা কতটি ছেলে মানে ফিট হচ্ছে পার ডে। এবার চলো এটা তো বুঝতে পারলা কি এই ছেলেগুলো এইভাবে করে করে ফিট হচ্ছে, তো মানে বুঝতে পারলা কি ছেলের সংখ্যা অনেক কম রয়েছে, ফিট হওয়ার সংখ্যা উপস্থিতও অনেক কম রয়েছে। কি কন্ডিশন উপস্থিত ওটা ছেড়ে দাও, কি কন্ডিশনের জন্য আসছে না, কেন ফার্জি থেকে দুটো অ্যাপ্লাই করেছে বা তিনটা অ্যাপ্লাই করেছে, বা কোনো কন্ডিশন, বাইরের ছেলে হতে পারে, বহিরাগত হতে পারে, এনিওয়ান, যে কন্ডিশন হতে পারে, ঠিক না? তো এটা ছিল মেইন কন্ডিশন কি এরকম হচ্ছে। তো এবার কাট আপ বাড়তে পারে না কমতে পারে। দেখো আমাদের যদি জেনারেলের কাট আপ বলি 81, এসসির বলি আহ, এর বলি, তো সবার একটা একটা নিজস্ব কাট আপ বেরিয়েছে, তো চলো দেখো আমার এটা পার্সোনাল ইয়ে, আমি যেটা রিভিউ করে দেখেছি বা এই যে আমার যে অভিজ্ঞতা রয়েছে, আমি যে পয়েন্ট গুলো কথা বললাম সে অভিজ্ঞতা থেকে বলছি, এটা জেনুয়ান না কি এটা একেবারে 100% ক্যারেক্ট এরকম না। হ্যাঁ আমি এটা বলে চলছি, দেখো কারো যদি 10 নম্বর বেশি রয়েছে, প্রত্যেক জনের কথা বলছি যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, 10 নম্বর বেশি রয়েছে কাট আপ থেকে, যেরকম জেনারেল আছে 81 গেছে, তার 10 নম্বর বেশি আছে, তার কিন্তু একটা অনেক ভালো একটা চান্স রয়েছে। যাদের 10 নম্বর বেশি আছে তাদের চান্স ভালো রয়েছে, একদম ইজিলি পেয়ে যাওয়া। এবার যাদের 5 নম্বর কম রয়েছে, 2 নম্বর কম রয়েছে, 1 নম্বর কম রয়েছে, বা 5 নম্বর যাদের কম রয়েছে তাদেরও একটা আশা রয়েছে। এবার কারণ ছেলে অনেক কম সিলেক্ট হচ্ছে। মুদ্রা কথা আমি জেনারেল যদি কথা বলি, যদি কাট আপ থেকে 10+ নম্বর থাকে, 10 থেকে 15+, 10 থেকে 15+ যদি থাকে, তারা একদম সেফ রয়েছে, তারা একটা না একটা পোস্ট পাবেই। এসিদের কথা বলি, এসিদেরও সেম কন্ডিশন, কি তাদের যদি 8 থেকে 8 থেকে যদি 14 নম্বর থাকে, তারা কিন্তু সেফ, মানে যেটা কাট আপ গেছিল তার থেকে কথা বলছি। ওবিসির যদি কথা বলি, 7 থেকে, যেহেতু ওবিসির চলছে সম্ভবত এখন ফিজিক্যাল, ঠিক না? 7 থেকে ওই 13-র মধ্যে যদি থাকে, 13 বাড়তি থাকে, এগুলো আমি যে ইন্ডিকেট করলাম, এই যে এগুলো এগুলো কিন্তু বাড়তির কথা বলছি। বাড়তি বলতে যেরকম 81 তোমার কাট আপ গেছে, তো 81 থেকে 10+ করো বা 15+ রয়েছে তোমার নম্বর, তখন তোমার একদম টেনশন করতে হবে না, মানে তোমার একটা পোস্ট আছেই আছে। এবার তোমরা বলবো আমি এই ডিস্ট্রিক্ট থেকে আছি, ওই ডিস্ট্রিক্ট আছে, বোর্ডের ডিস্ট্রিক্ট আছে, যেই ডিস্ট্রিক্ট থেকে থাকো না কেন, তোমার যে কাট আপ থেকে দেখে নাও কি এরকম যদি নম্বর বেশি থাকে, 1-2 করে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বোর্ডের ডিস্ট্রিক্ট 1-2 করে কমবে বাড়বে এরকম কন্ডিশন হবে, ঠিক না? তো এটা মেন
মানে ইয়ে মানে মেন থিওরি কি এরকম কাট আপ যাবে। এবার অনেক সময় যে অনেকটাই যেরকম ছেলে অনেক কম আসছে এবং সিলেক্ট কম হচ্ছে, ফিজিক্যালে বাদ যাচ্ছে অনেকজন, কারণ একই সাথে মেডিকেল ফিজিক্যাল দুটোই হচ্ছে, সেই জন্য হতে পারে অনেক সময় এর থেকেও কম যেতে পারে। এটা আমার মেইন কন্ডিশন, বা আমার যে যা রিভিউ করে দেখেছি, বা আমার ছাত্রগুলো, আমার নিজের একটা ছাত্র বলছে কি দাদা আমি যে যে তারিখে ছিলাম, আমি ওটা ইয়েও বলে দিচ্ছি, শিলিগুড়ি সেটা, সিআরপিএফ শিলিগুড়ি, ও বলছে আমার ব্যাচে মাত্র 13টাই মেডিকেলে পাস করেছে। বাবু 100 জনের মধ্যে 13 জন মেডিকেলে পাস করেছে, এরকম যদি আমি গড়ে আমি 30 জনকে নিলাম, কিন্তু বাবু আমি একটু বাড়তি করে নিয়েছি, তো কমও হতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই থাকলো। অনেকজন প্রশ্ন করেছিল, তো আমি এটার উত্তর দিলাম। হ্যাঁ, অন্যান্য রাজ্যদের কথা বলছি, ত্রিপুরা, আসামের কথা বলি, অনেকজন কমেন্ট করো, তাদের কথা বলছি, তারা যদি 5 বেশি পেয়ে যাও নিজের এই যে জেনারেল আছো, এসসি আছো, ওবিসি আছো, তারা 5, 6, 7 এরকম করে বেশি পেলে কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে পেয়ে যাবা, এরকম করে ধরে নিবা। ত্রিপুরা আর আসামে 5 প্লাস যদি থাকে, 5, 7 প্লাস থাকে, তোমরা ইজিলি পোস্ট পাবা। ক্লিয়ার? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। এখানেই থাকলো আজকের ভিডিও। থ্যাংক ইউ।